প্রতি বছর যেমন প্রাপ্তি হয়, তেমন আবার কিছু জিনিস হারিয়েও যায় মানুষের জীবন থেকে। এই চা পাওয়ার মাধ্যমেই চলে আসে আরো একটি নতুন বছর। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি ডক্টর শেখ সাদিয়া। বছরের শেষ দিন আমরা কি করলাম এবং কিভাবে কাটালাম সেটাই থাকছে আমাদের আজকের ব্লগে। নতুন বছরকে বরণ করতে সবাই একটু স্পেশাল কিছু করে, তাই আমিও একটু স্পেশাল কিছু করার চেষ্টা করেছি আজকে। সবাই তো বিবিকিউ পার্টি করতে ব্যস্ত, তো আমি ভাবলাম আজকে একটু চিকেন চাপ ট্রাই করি। যদিও আজকে এটা আমার ফার্স্ট ট্রাই, তো ভাবলাম নতুন বছরে স্পেশাল রান্নাটা কিন্তু আজকে করাই যায়। আর চাপের সঙ্গে খাওয়ার জন্য আমি বানিয়েছিলাম আজকে নান রুটি। দুটোই যদিও আজকে আমার প্রথম ট্রাই করা, বেশ ভালোই মজা হবে জন্য ভাবলাম আজকে নতুন রান্না দুটোই আমি ট্রাই করব। একটু নার্ভাস ফিল করছিলাম, কিন্তু নান রুটির এই লুকটা দেখে আমার বেশ ভালো লাগলো যে না, মোটামুটি বেশ ভালোই হয়েছে। এরপরে আমরা চলে গেলাম আজকের সবচেয়ে মজাদার ইভেন্টে, সেটা হলো আতশবাজি পোড়ানো। যদিও এটার বিষয়ে একটু প্রিকশন সবারই মেনে চলা উচিত, এবং আমরা কিন্তু নিয়েছিলাম একদমই সাউন্ডলেস সব আতশবাজি। আতশবাজির অতিরিক্ত শব্দ কিন্তু অনেকের জন্য ক্ষতিকর, তাই আমরা নিঃশব্দে খুবই ভালোভাবে এই আতশবাজিগুলো পুড়িয়েছি। নতুন বছরে আমরা অনেক মজা করেছি এবং সাবধানতাও অবলম্বন করেছি। আজকের আতশবাজিটা কিন্তু নিয়ে আসা হয়েছিল অরিনের রিকোয়েস্টেও, খুব করে চাচ্ছিল আতশবাজি পোড়াবে। আমার হাজবেন্ডও কিন্তু দেখেন অনেক মজা পাচ্ছে। তাদের দুজনের স্পেশাল রিকোয়েস্টে কিন্তু আজকে এটা করা। অরিনও খুব করে চাচ্ছিল, তাই চাচ্ছিলাম নতুন বছরটা যেন অরিন খুব মজা করে কাটাতে পারে। এবং আতশবাজির এই আলোর মতোই যেন আলোকিত হয় নতুন বছর। এখন আপনাদের দেখাবো আমার ছোটবেলার কিছু স্মৃতি এবং আমার কিছু ছোটবেলার অর্জন। এখন চলুন চলে যাই আমরা আবারও নিউ ইয়ার সেলিব্রেশনে। সব সেলিব্রেশনে কিন্তু এখন আমাদের কেক অপরিহার্য হয়ে গেছে। তাই কেক ছাড়া কি সেলিব্রেশন হয়? তাই তো সাদিয়া সাদ হোমমেড কেক থেকে আমরা অর্ডার করেছিলাম একটি হ্যাপি নিউ ইয়ার কেক। কেকটা এখন দেখি কেমন হয়েছে, তারপর তো খেয়ে বলবো কেমন সুন্দর টেস্টি। কেকটা দেখে তো আমার অনেক ভালো লেগেছে, অনেক নাইস ডেকোরেশন ছিল। অরিনও অনেক খুশি হয়েছে, কারণ অরিনের পেস্ট্রি কেক অনেক পছন্দ। সাদিয়া সাদ হোমমেড কেককে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটি কেক আমাদেরকে হোম ডেলিভারি দেওয়ার জন্য। এবার দেখুন আমার রান্না করা চাপ এবং নানের ফাইনাল লুক। সবকিছু আমি একা হাতেই আজকে রেডি করেছি। যাই এখন ডেকে নিয়ে আসি আমার হাজবেন্ডকে। আশা করি তার অনেক ভালো লাগবে। সে এসে এই ইউনিক আমার রান্না দেখে অনেক বেশি খুশি। বলল আগে টেস্ট তো করে দেখি, দেখতে তো খুবই লোভনীয়। আমি বললাম হ্যাঁ, তুমি খেয়ে তো আগে প্রথম রিভিউ দিবা যে কেমন রান্না করেছি। সে খেয়ে বলল যে অনেক বেশি সুন্দর হয়েছে। এবার বললাম একটু অরিনকে খাইয়ে দাও। সে তো আমার অনেস্ট রিভিউয়ার, সবসময় আমার ফুডের সব রিভিউ অরিন করে থাকে। এখন আমরা কেকটা কেটে দেখব যে কেকটা কতটা ইয়াম্মি এবং টেস্টি হয়েছে। আমি প্রথমে অরিনকে খাওয়ালাম, তারপরে আম্মুকে খাইয়ে দিলাম এবং আমি খেয়ে টেস্ট করলাম। কেকটা খেয়ে আমার অনেক ভালো লেগেছে। আমার হাজবেন্ডকেও এজন্য আমি খাইয়ে দিলাম। সেও বলল যে আজকের কেকটা অনেক টেস্টি। তোমার হাতের জাদু এত টেস্টি, আমি তোমার পাগল হয়ে গেছি, তোমার ফ্যান হয়ে গেছি পুরা। আমার ছোট্ট সেরিসও আজকে রাত জেগে বসেছিল নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য। তাকে নিয়েই আজকে আমরা নিউ ইয়ার সেলিব্রেশন করেছি। তো গাইস, কেমন লাগলো আজকের আমাদের এই ব্লগটি, আর কেমন কাটলো আপনাদের হ্যাপি নিউ ইয়ার সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।